15.1 বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠটার ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই তো আছে। তাহলে এখানে কি কি দিয়েছে দেখ, অনুপাতটা কার দিয়েছে? দৈর্ঘ্য আর প্রস্থে। যখনই দেখবি অনুপাত দিয়ে দেবে তাহলে সেগুলোকে আমরা ডিরেক্ট দৈর্ঘ্য ইকুয়াল টু 4, প্রস্থ ইকুয়াল টু 3 এগুলো আমরা ধরতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাকে দৈর্ঘ্য ইকুয়াল টু 4x আর প্রস্থ ইকুয়াল টু 3x, মানে আমাকে এক্স ওয়াই যে কোনো একটা ভ্যারিয়েবল ধরে সেগুলোকে আমাকে করতে হবে। এবার বলেছে দেখ পুরো মাঠটা ঘুরে আসতে 336 মিটার লাগছে। তাহলে এটা মাঠটা কেমন আছে? আয়তকার। ধর এইরকম একটা শেপ। তাহলে এই শেপটার পুরো মাঠটা চারপাশ দিয়ে ঘুরে আসতে কত মিটার লাগছে? 336 মিটার। তাহলে 336 মিটার যদি আমার লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের এই পুরো চারপাশ ঘুরলে কি বের করতে হয়? পরিসীমা। আমাদের যদি বলে যে মাঠ বরাবর পুরো চারপাশ ঘুরে আসছে তাহলে সেটা সবসময় কি বের করতে হবে? পরিসীমা। আর যদি বলে যে মাঠের ভিতরে বা কোনো ঘরের মেঝেতে টাইলস বসানো হচ্ছে, মানে ভিতরের অংশের পুরো কাজ হচ্ছে, তাহলে ক্ষেত্রফল। আর বাইরের চারপাশ বললে পরিসীমা। তাহলে এখানে চারপাশ হেঁটে আসছে, তার মানে আমরা পরিসীমা বের করবো। মানে এইটার কিসের মান দেওয়া? পরিসীমার মান দেওয়া আছে। তাহলে আগে কি লিখবো? আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। সুতরাং দৈর্ঘ্য আগে অনুপাত কত সেটা লিখে নিবি, ইকুয়াল টু 4x মিটার, কারণ অঙ্কটায় মিটার দেওয়া আছে, তাহলে আমরা মিটারেই করব। তাহলে প্রস্থ ইকুয়াল টু 3x মিটার। এবার পরিসীমা কি? মাঠের পরিসীমা 336 মিটার, এটা দেওয়া আছে। 336 মিটার পরিসীমা দেওয়া আছে। যে মান দেওয়া থাকবে, আমরা যদি এরকম এক্স ওয়াই করে কোনো কিছু ধরে নিই, আমরা ওই মানটাই আরেকবার বের করব। মানে পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা আরেকবার পরিসীমাটাই বের করব। এখানে পরিসীমার জন্য দৈর্ঘ্য কি ফর্মুলা ছিল? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আমাদের, তাহলে একেবারে আমি ডিরেক্ট শর্তানুসারে করে দিচ্ছি। শর্তানুসারে হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4x প্লাস প্রস্থ 3x।